তো নমস্কার বন্ধুরা, আমি সৌভিক বং ট্রিক্সে তোমাদের আজকে স্বাগত জানাই। তো আজকে আমরা OnePlus বুলেটস ওয়াইল্ডের জেটস যে নেক ব্যান্ডটা আছে সেটি নিয়ে আলোচনা করব। কেননা এটি খুব কম সময়ে প্রচুর পপুলারিটি গেইন করে ফেলেছে, সবার মুখে মুখে এটা নিয়ে আলোচনা শুনতে পাচ্ছি। তাই আমিও ভাবলাম যে তোমাদের সাথে এটি নিয়ে একটু আলোচনা করা যাক বা এটি একটি ফুল ডিটেল রিভিউ তোমাদের দেওয়া যাক। তো তার জন্য তুমি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, কোথাও কোনো রকম স্কিম না করে। কেননা এই ভিডিওটির মধ্যে তোমাদের জন্য একটি সারপ্রাইজ ওয়েট করাচ্ছে, সেই সারপ্রাইজটা ভিডিওটির মধ্যে কোথাও না কোথাও আছে। তার জন্য ভিডিওটি তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, কোথাও কোনো রকম স্কিপ না করে। তো সবথেকে ভিডিওটি শুরু করার আগে কী করতে হবে, সবথেকে আমি প্রোডাক্টটির আনবক্সিং করে নিতে হবে। তো রিভিউয়ের শুরুতে সবথেকে প্রথমে এটি আনবক্সিং করে দেখে নিই। তো বরাবরের মতোই আমরা যে OnePlus-এর বক্সটা দেখতে পাচ্ছি রেড অ্যান্ড হোয়াইট কালারের, তো এইটাই একটা এর প্রিমিয়াম ফিল দেয়। আর পিছনে আমরা এর মধ্যে এক্সট্রা ফিচার আছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি। এখানে পেয়ে যাচ্ছি আমরা ওয়ার্প চার্জ পেয়ে যাচ্ছি, লং ব্যাটারি লাইফ পেয়ে যাচ্ছি, ম্যাগনেটিক কন্ট্রোল পেয়ে যাচ্ছি, ওয়াটার প্রুফ পেয়ে যাচ্ছি, কুইক সুইচ অ্যান্ড লো ল্যাটেন্সি মোড আমরা এর মধ্যে পেয়ে যাচ্ছি। তো এইগুলো অবশ্যই তোমরা জানো, এগুলো নতুন করে বলার কিছু নেই। তো এটিকে বক্সটা খুলে দেখা যায় বক্সটার মধ্যে ভিতরে আছেটা কি। তো সবথেকে প্রথমে ওয়াও, তো সবথেকে প্রথমে আমরা দেখতে পাচ্ছি এই উপরে যে আমাদের নেক ব্যান্ডটা আছে, নেক ব্যান্ডটা আছে। আর টিপিক্যালি যে OnePlus-এর রেড অ্যান্ড হোয়াইট যে লুকটা থাকে সেই লুকটা দেখতে পাচ্ছি। তো অবভিয়াসলি এটা ব্যান্ডটা দুপাশে আমরা যে দুটি সিলিন্ডার, এক প্রকারের সিলিন্ডারই আমরা দেখতে পাচ্ছি। অবভিয়াসলি এটা আমরা সিলিন্ডার বাড়িয়ে তোমাদের নেক ব্যান্ডের বা নেকের দুধারে থাকে। আর এইটা ওয়্যারটা দেখতে পাচ্ছি। আর এখানে পেয়ে যাচ্ছি আমরা একটি মাইক দেখতে পাচ্ছি, আর দুটি এর মধ্যে আমরা ইয়ারবাডস দেখতে পেয়ে যাচ্ছি। এতে একটি ম্যাগনেটিক ফিল্ড দেখতে পাচ্ছি। তো এটা নিয়ে আমরা একটু পরে কথা বলছি। তো সবথেকে প্রথমে আর কি কি আছে বক্সটার মধ্যে আমরা দেখে নিই। তো অবভিয়াসলি এখানে যে নেভার সেটেল দেখতে পাচ্ছি, এটা অবভিয়াসলি OnePlus-এর প্রিমিয়াম ফিলটা দেয়, সেটা আমরা এর মধ্যে পেয়ে যাচ্ছি। রেড কালারের বক্স দেখতে পাচ্ছি। তার ভিতরেও আমরা পেয়ে যাচ্ছি একটি ছোট বক্স। এই ছোট বক্সটার মধ্যে যে আদার যে অ্যাসোসিয়েটসগুলো আছে সেইগুলি এর মধ্যেই আছে, সেটা আমরা দেখিনি। তো এইখানে আমরা দুপাশে দুটি খাপ দেখতে পাচ্ছি, দুটো মুখ দেখতে পাচ্ছি। তো মুখটা খুলে দেখিনি এর মধ্যে আমরা কি আছে। তো এর মধ্যে আমরা পেয়ে যাচ্ছি যে ইয়ারবাডসগুলো আছে সেইগুলো পেয়ে যাচ্ছি। এগুলি আমাদের যে কানের সাইজ হিসেবে বা যার যেটা সাইজ সেটি হিসেবে আমরা লাগাতে পারি। আর যে দ্বিতীয় বক্সটি বা দ্বিতীয় খাপটি আছে সেটার মধ্যে দেখতে পাই, তো সেটার মধ্যে আমরা পেয়ে যাচ্ছি এখানে একটি চার্জিং কেবল, এখানটা USB পোর্ট আছে, আর এখানে একটি আমরা টাইপ সি পোর্ট কেবল দেখতে পাচ্ছি। তো অবভিয়াসলি সব কিছু OnePlus টাইপ সি হয়, তো এখানেও আমরা সেই টাইপ সি পোর্ট আমরা এর মধ্যে দেখতে পাচ্ছি। তো এগুলো আলাদা সরিটা কি আর ভিতরে কি আছে সেটি আমরা দেখে নিই। আর ভিতরে আমরা দেখতে পাচ্ছি সমস্ত OnePlus-এর যে ওয়ারেন্টি কার্ড বা ইউজার গাইড সেটি আছে, কীভাবে আমরা OnePlus ইউজ করবো না করবো সেইগুলো এর মধ্যে আছে। এত কিছু আমাদের দেখার দরকার নেই, এগুলোকে আমরা সাইডে সরিয়ে রাখি। দেখো এই প্রাইস রেঞ্জের মধ্যে সবথেকে ভালো একটি প্রিমিয়াম ফিল হেডফোন আমরা দেখতে পাচ্ছি। কেন দেখো, সবথেকে প্রথমে আমরা এটার যেই সিলিকন টিপস আছে সেটা নিয়ে আলোচনা করে থাকি। সেটি যদি আমরা সরিয়ে দেখি তো সেখানে আমরা ভেতরে রেড কালারের সিলিকন টিপসের কালারটা রেড কালারের দেখতে পাচ্ছি। কেন আমি এখানে রেড কালারের দেখতে পাচ্ছি, এটি একটি OnePlus-এর পরিচয়, এটিও একটি OnePlus-এর প্রিমিয়াম ফিল দেয়। তুমি ভালো করে খেয়াল করবে এই রেড কালারের সাথে যে ব্ল্যাক কালারটা আছে সেটি মিস হয়ে একটি আলাদা একটি কালার দিচ্ছে, যেটি একটি প্রিমিয়াম ফিল দিচ্ছে, একটি রেড আভাস দিচ্ছে। এটি একটি OnePlus-এর পরিচয় যে এই প্রাইস রেঞ্জের মধ্যে আমরা একটি প্রিমিয়াম ইয়ারফোন যেটি আমরা ইউজ করতে পারছি। তারপরে যদি আমার এই ইয়ারবাডসটা দিয়ে বলতে চাই, তো সেইটার দিকে আমরা চলে গেলে সেইখানে পেয়ে যাচ্ছি আমরা একটি প্লাস্টিক বডি। অবভিয়াসলি আমরা এটা ভাবতেই পারি এটি প্লাস্টিক বডি হবে, কেন OnePlus-এর যে আদার্স হেডফোনগুলো সেইগুলো যে প্রাইস আছে সেগুলি 4000 থেকে 7000 টাকার আশেপাশে। তো কী করে এত কম প্রাইসে আমাদেরকে এত ভালো একটা প্রিমিয়াম হেডফোন দেখতে পাচ্ছি? প্রাইস কাটটা কোথাও না কোথাও তো হয়েছে। তো সেটি হলে এইখানে যে প্লাস্টিক বডি দিচ্ছে এইখানেই প্রাইস কাটটা হয়েছে। তো এই রেঞ্জে আমরা একটি প্রিমিয়াম হেডফোন দেখতে পাচ্ছি। তো এই প্লাস্টিক বডির মধ্যে আমরা একটি গ্লো দেখতে পাচ্ছি, একটি চকচকে ভাব, যেটি তোমার আশেপাশে যে লাইট এফেক্ট আছে সেটি এটির মধ্যে রিফ্লেক্ট করছে, সেখানে একটি গ্লো দেখতে পাচ্ছি, সেটি আমাদের একটি প্রিমিয়াম ফিল দিচ্ছে। আর এই পিছন দিকে যদি বলতে চাই, পিছন দিকেও আমরা একটি গ্লো দেখতে পাচ্ছি, একটি রাউন্ড কালারের গ্লোটা খেলেছে। তো সেইখানেও আমরা একটি প্রিমিয়াম ফিল দেখছি। সব থেকে সোহাগা তখনই হয়ে যেত যদি এইখানে একটি OnePlus-এর আমরা লোগো দেখতে পেয়ে যেতাম, সেটা এখানে দেখতে পাচ্ছি না। সেটা হয়তো দিলে একটি আলাদা জিনিস পেতাম, আলাদা একটা ফিল আসতো, প্রিমিয়াম ফিল আমরা আসতো। তো তারপরে যদি আমরা এই ওয়্যারের কথা বলতে চাই, তো ওয়্যারের দিকে চলে গেলে আমরা এই ওয়্যারের যে কোয়ালিটি আছে সেটি যথেষ্ট ভালো। এটি তুমি টানো মোড়ো এটি না কেটে যাবে না তোমার ছিঁড়ে যাবে। আদার্স কোনো হেডফোনের ক্ষেত্রে কী হয়, তুমি যদি এটি বেশি ভাঁজ খাইয়ে দাও না সেটি মাঝখান থেকে কেটে যায়, কিন্তু এইখানে সেটা দেখতে পাবে না। এখানে যে রাবার কোয়ালিটি আছে যথেষ্ট সফট আছে, যার জন্য কি এটি তুমি চট করে তুমি মুড়ি দিলে এটি চট করে ছিঁড়ে যাবে না। যথেষ্ট ভালো কোয়ালিটি একটি আমরা ওয়্যার এই প্রাইস রেঞ্জের মধ্যে আমরা দেখতে পাচ্ছি।
তো এরপরে যদি আমরা এর মাইকের ব্যাপারে কথা বলে থাকি, একটা জিনিস লক্ষ্য করবে, এর যে মাইকটা আছে সেটি কিন্তু আমাদের যে মাউথ আছে, মাউথের আশেপাশে বা মুখের কাছাকাছি আছে। এটি কিন্তু এর একটি যথেষ্ট প্রিমিয়াম ফিলের কারণ, কারণ আমরা আদার যেই নেক ব্যান্ডগুলো আছে সেইখানে তুমি খেয়াল করবে সেইখানে মাইকগুলো থাকে কি এইখানে থেকে। তাহলে কি হয় যে আমার কল করার সময় আমার অপর দিকে যে কলে আছে, যে আমার কল করেছে বা বা যে শুনছে, সে মাঝে মাঝে গিয়ে ভয়েস শুনতে পায় না। সেখানে প্রবলেমটা এখানে এসেই দাঁড়ায় যে তার জন্য কি হতো, আমাদের নেক ব্যান্ডটা এই মুখের কাছে এনে এইভাবে কথা বলতে হয়, কিন্তু এইখানে কিন্তু আমাদের সেটা করতে হচ্ছে না। সেইখানে আমরা মুখের কাছে বা মাউথের কাছে আমরা এই মাইকটা পেয়ে যাচ্ছি, যার জন্য আমাদের যে ভয়েস কোয়ালিটি সেটি একটা আলাদা ফিল পাবে। যে অপর প্রান্তে কলের সাউন্ড শুনবে সে আলাদা ভয়েস পাবে, সেখানে তুমি আস্তে আস্তে কথা বলো, সেই আওয়াজটা ক্যাচ করে সেখানে পৌঁছে যেতে পারবে। আর এই মাইকটির মধ্যে পেয়ে যাচ্ছি আমরা 3টি বাটন পেয়ে যাচ্ছি, তার মধ্যে যে 2টি প্লাস আর মাইনাস বাটন আছে, এটির কাজ কি, এটি আমাদেরকে যে ভলিউম আছে সেটি আপ অ্যান্ড ডাউন করতে সাহায্য করে। আর মিডল এর বাটনটা সেটি আমাদের যে গান শুনবে সেটি প্লে পজ আর যে কল কাট রিসিভ করতে আমাদেরকে সাহায্য করে। এটি তুমি কিন্তু তোমার যে জিমিংয়ের ক্ষেত্রে, জগিংয়ের ক্ষেত্রে, মর্নিং ওয়াকের ক্ষেত্রে বা ক্যাজুয়ালি ইউজের জন্য তুমি এটি পারফেক্ট একটি নেক ব্যান্ড তোমাদের জন্য হতে চলেছে। তো তারপরে যদি আমরা এই ব্যান্ডটা নিয়ে বলতে চাই, ব্যান্ডটি পেয়ে যাচ্ছি আমরা একটি রাবার ফিল ব্যান্ডটির মধ্যে পেয়ে যাচ্ছি। এই ব্যান্ডটির মধ্যে না আমরা গ্লোনেস পাচ্ছি না, এখানে একটি রাফনেস পেয়ে যাচ্ছি। এবার দেখো এইখানে যে 2টি সিলিন্ডার আমরা দেখতে পাচ্ছি, এই 2টি সিলিন্ডারের মধ্যে যে যথেষ্ট ভালো কোয়ালিটি দেখতে পাচ্ছি। আর যে রাবার কোয়ালিটি আছে এটা আমি যেইভাবে খুঁজি যেমনভাবে মুড়ি এটি কোনো কিছু নষ্ট হবে না, এটি যেই শেপে ছিল সেই শেপে চলে আসবে, যাতে তোমার নেকের সাথে এটি ভালো ম্যাচ খেয়ে যায়। আর যে 2টি সিলিন্ডার আছে, এই 2টি সিলিন্ডারের মধ্যে একদিকের মধ্যে কোনো কিছু নেই, জাস্ট খালি অবভিয়াসলি ভেতরে ব্যাটারি আছে। আর একদিকের মধ্যে আমি দেখতে পাচ্ছি একটি যে কুইক চার্জ টাইপ সি টাইপের চার্জ দেখতে পাচ্ছি, OnePlus-এর লোগো দেখতে পাচ্ছি, আর একটি কুইক সুইচ দেখতে পাচ্ছি। তো এটিকে কুইক সুইচই বলি, কেননা এটি কি করে, এটি সুইচের মধ্যে তোমার ডিভাইসের সাথে খুব তাড়াতাড়ি কানেক্ট বা পেয়ার করে দিতে পারে। যে আদার্স ওয়্যারলেস নেকব্যান্ড আছে সেগুলি করে যে কানেক্ট করতে বা পেয়ার করতে অনেক টাইম নেয় বা একটু টাফ টাইপের হয়, কিন্তু এইখানে খুব অতি সহজে তুমি এটিকে কানেক্ট বা পেয়ার করে নিতে পারবে। তো তারপরে যদি এটির ওয়েটের কথা বলে থাকি, আমি তোমাদেরকে কথা দিচ্ছি এই প্রাইস রেঞ্জের মধ্যে এত লাইট ওয়েটের ইয়ারফোন তুমি পাবে না। তুমি যে আমি আমার এই নেকে বা গলাতে এটা আছে আমি বুঝতেই পারছি না আমার গলায় কিছু আছে কি নেই, এটার কারণ হিসেবে এটা এক প্লাস পয়েন্ট হলো এর প্লাস্টিক বডি, যার জন্য এটি অনেক হালকা। এটি তুমি বুঝতেই পারবে না যে এটি তোমার গলায় আছে, কারণ এটি খুব লাইট ওয়েট। এই এর সাথে কম্পেয়ার করতে গেলে যে আদার্স নেক ব্যান্ডগুলো আমরা আছে তাদের থেকে এটি যথেষ্ট লাইট ওয়েট এর মধ্যে আমরা পেয়ে যাচ্ছি। তারপর যদি আমি বলতে চাই এটির ম্যাগনেটিক ফিলের কথা, এর ম্যাগনেটিক যে পাওয়ারটা আছে সেটি যথেষ্ট স্ট্রং, তুমি জাস্ট কাছে নিয়ে গেলে এটি সরাত করে এর মধ্যে চিটে যাবে, তুমি সেটা দেখেই বুঝতে পারছি এর যে ম্যাগনেটিক ফিল্ডটা আছে কথা বলে। এটি কি করে, এটি তোমার যে নেক ব্যান্ডটা আছে সেটি অন আর অফ করতে সাহায্য করে। এটি তুমি যদি জাস্ট সরিয়ে দিলে এটি অন হয়ে গেলো, জাস্ট এটি টাচ করে দিলে এটি অফ হয়ে গেলো। এটি করে তোমার যখন তোমার দরকার হবে তখন তুমি এটিকে সরিয়ে কানে লাগিয়ে দিলে তুমি তো মিউজিক শুনতে পারো, কথা বলতে পারো, আর যখন অফ করার দরকার হবে তখন তুমি জাস্ট টাচ করে দিলে অফ হয়ে গেলো। অবভিয়াসলি এটা আদার যেসব যে নেক ব্যান্ডগুলো আছে সেখানে আমরা এই জিনিসটা দেখতে পেয়ে থাকি। তো তারপরে এর যে সাউন্ড কোয়ালিটি, নেক ব্যান্ডটা নেওয়া কি একটা প্লাস পয়েন্ট আমরা দেখি যে সাউন্ড কোয়ালিটি। তো এই সাউন্ড কোয়ালিটির দিকে আমি বলতে চাই এটা আমি কিছুক্ষণ ধরে ইউজ করলাম, তো তার ভিত্তিতে আমি যে তোমাদেরকে বলে থাকি এর মধ্যে না পেয়ে যাচ্ছি হিউজ ব্যাস, না পেয়ে যাচ্ছি হিউজ ট্রাভেল হাই। আর যদি আমি ভোকালের কথা বলে থাকি যথেষ্ট পারফেক্ট ভোকাল আছে। এক কথায় বলতে গেলে এই প্রাইস রেঞ্জের মধ্যে অনেক দিন পর, আমার মতে অনেক দিন পর একটি ভালো সাউন্ড কোয়ালিটির নেক ব্যান্ড আমি বা ইয়ারফোন দেখতে পেলাম। পুরো পারফেক্ট সাউন্ড কোয়ালিটি, না প্রচুর হাই ব্যাস পেয়ে যাচ্ছি যার জন্য তোমার মাথা ধরে যাবে, না এর প্রচুর ভোকাল পেয়ে যাচ্ছি। আর এর যে ইকুয়ালাইজেশনটা আছে যথেষ্ট পারফেক্ট ইকুয়ালাইজেশন আছে এই প্রাইস রেঞ্জের মধ্যে। তো তারপর যদি এর ব্যাটারির দিকে চলে যাই, দেখো এর সব থেকে বড় প্লাস পয়েন্ট ব্যাটারি, কারণ এই 2000 টাকার আশেপাশে এত হিউজ ব্যাটারি কেউ দিতে পারে না। অবভিয়াসলি কোম্পানির মতে বা কোম্পানি দাবি করেছে এটি 10 মিনিট চার্জে এটি 10 আওয়ার্স চলতে পারে। তুমি ভাবতে পারো তুমি জাস্ট কোনো কিছুর দরকার তুমি 10 মিনিট চার্জ দিলে তুমি সেটি 10 ঘন্টা ইউজ করতে পারো, এটি ফুল চার্জে 20 ঘন্টা এটি চলতে পারে, 20 ঘন্টার এটির ব্যাটারি লাইফ আছে। এটি তুমি আশেপাশে যে সমস্ত নেক ব্যান্ড আছে বা এই প্রাইস রেঞ্জের মধ্যে তুমি কোনো নেক ব্যান্ডে এটি দেখতে পাবে না। তো এক কথায় যদি আমি বলি তোমাদেরকে, তোমাদের যদি জিমিংয়ের জন্য, জগিংয়ের জন্য বা ওয়াকের জন্য বা ক্যাজুয়ালি কোনো নেক ব্যান্ড কেনার ইচ্ছা থাকে বা কিনতে চাও, তো আমার মতে বলে তুমি এইটি নিতে পারো। সবথেকে পারফেক্ট নেক ব্যান্ড এটি হতে চলেছে, তুমি এর থেকে ভালো নেক ব্যান্ড তুমি আশা করি
পাবে না। একটা জিনিস এর মধ্যে এর মাইনাস পয়েন্ট এইখানে আছে যে এর যে সাউন্ড, যে ভলিউম, যে কোয়ালিটি সেটি যথেষ্ট ভালো আছে, কিন্তু এর যে লাউডনেস সেটি একটু কম আছে। সেটি কিন্তু একদিক থেকে পারফেক্ট আছে, প্রচুর লাউড এটির মধ্যে আমরা দেখতে পাচ্ছি না। তো বন্ধুরা আমরা ভিডিওর শেষের দিকে একেবারে চলে এসেছি। এবার দেখো ভিডিও শেষে আমি তোমাদেরকে একটা কথাই বলে রাখি যে পারফেক্ট নেক ব্যান্ড তুমি যদি কেনো, তুমি কোনো দিকে চোখ দিও না, তুমি পারফেক্ট চোখ বুঝে এটি কিনে নিতে পারো আমার মতামত অনুযায়ী। আর ভিডিওর শেষে যে সারপ্রাইজের কথা আমি তোমাদেরকে বলে রেখেছিলাম, তো বন্ধুরা এরপর আমরা সারপ্রাইজ দিকে চলে যাই। একটি সুবর্ণ সুযোগ, সেটি হলো আমি এই ওয়ানপ্লাসের প্রিমিয়াম কোয়ালিটির হেডফোনটা তোমাদের মধ্যে গিভওয়ে করতে চাই, মানে আমি তোমাদের ফ্রিতে গিফট করতে চাই এই প্রিমিয়াম কোয়ালিটি ওয়ানপ্লাসের সবথেকে ভালো ব্যাটারি কোয়ালিটি, সাউন্ড কোয়ালিটি, সমস্ত কিছু সেইটি আমি তোমাদের মধ্যে গিফট করতে চাই। তো তার জন্য তোমাকে জাস্ট 4টি সহজ নিয়ম আছে, সেইগুলো তোমাকে ফলো করতে হবে। তো 4টি নিয়ম কী কী, ভালো করে মন দিয়ে শোনো, কেননা একটিও যদি এর মধ্যে মিস করে যাও হয়তো তুমি এই গিভওয়ে থেকে ডিসকোয়ালিফাইড হয়ে যেতে পারো। তো তোমাকে এই গিভওয়েতে এন্ট্রি করতে গেলে সবথেকে প্রথমে যেটা করতে হবে, ভিডিওটিকে লাইক করতে হবে। ভিডিওটিতে 5000 লাইক কমপ্লিট হয়ে গেলে আমি তোমাদের মধ্যে যে কোনো একজনকে এই ওয়ানপ্লাসের প্রিমিয়াম কোয়ালিটির হেডফোনটি তোমাদেরকে দিয়ে দেবো। আর কি করতে হবে, তোমাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। নিচে যে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটা আছে ওইটি প্রেস করে দাও, আর পাশে থাকা যে বেল আইকনটা ওইটা প্রেস করে অল করে দাও, মনে করে অল করে দিও। আর কি করতে হবে, তোমাকে কমেন্ট করতে হবে, ভিডিওর নিচে একটি কমেন্ট করো, কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করবে যে এই হেডফোনটা নিয়ে তোমার কেমন লাগলো, কোনটা ভালো লেগেছে, কোন জিনিসটা ভালো লেগেছে। তো সেটা তুমি যা খুশি কমেন্ট করো, মনে রেখো একটাই কমেন্ট করবে না, দুটো কমেন্ট। দুটি কমেন্ট করলে তুমি ডিসকোয়ালিফাইড হয়ে যাবে। আর তোমাকে যেটি করতে হবে সব থেকে বড় ব্যাপার, সেটি হলো তোমাকে ভিডিওটি শেয়ার করতে হবে। হোয়াটসঅ্যাপ, ফেসবুক সমস্ত জায়গায় তুমি ভিডিওটি তোমার বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করে দাও। তুমি যত পরিমাণে শেয়ার করবে তত তোমার এই নেক ব্যান্ডটা জেতার চান্স তত বেড়ে যাবে। তো মনে করে আবার বলি, তোমাকে ভিডিওটি লাইক করে দাও, কমেন্ট করে দাও, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, আর সবথেকে শেষে তুমি শেয়ার করে দাও, শেয়ার করতে ভুলো না। এই 4টে জিনিস, সহজ জিনিস তুমি করলেই এই প্রিমিয়াম কোয়ালিটি সবথেকে ভালো হেডফোনটাই তোমাদের গিফট করে দেবো, তোমাদের যে কোনো একজনকে আমি দিয়ে দেবো। তোমাদের আশা করি ভালো লেগেছে, কারণ আমার ভালো লাগছে তোমাদেরকে এই জিনিসটা দিতে। তো তার জন্য এই 4টে রুলস ফলো করো। আর সব শেষে ভালো থেকো, সুস্থ থেকো, আর বাড়ির মধ্যে থেকো।